আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুআয় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি একটা স্ন্যাক্স আইটেম নিয়ে আসলাম, আলুর চপ। আলুর চপ এক একজন এক এক ডিজাইনে বানায়, আমি আজকে একরকম করে বানাবো। প্রথমে আলু সিদ্ধ করে আলু ম্যাশ করে নিয়েছি। এখন আলু পরিমাণ মতো লবণ দিব, যার যতটুকু জিনিস ততটুকু। আমি বললাম এতটুকু দিয়ে দিছি, আপনাদের জিনিস আরও বেশি হলে লবণ কম হয়ে যাবে, জিনিস কম হলে লবণ বেশি হয়ে যাবে। সুতরাং এই যার যার আন্দাজ মধ্যে দিয়ে দিবেন। আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এত ভালো করে করি নাই, অল্প করে করছি, মানে এত কড়া করে বাজি নাই। বেরেস্তাটা হালকাভাবে দিয়ে দিছি। এখন আমি আধা চামচ চাট মশলা আর আধা চামচ জিরার গুঁড়া দিব। এটা জিরার গুঁড়া দিলাম, আর এখন চাট মশলা দিব, আর চিলি ফ্লেক্স। আমি কাঁচামরিচ দেই নাই, আমি চিলি ফ্লেক্স দিব। আমি একটু জাল করে বানাবো, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। যদি আপনাদের আলু বেশি, সব সময় চপ বানানোর সময় আলু একটু শক্ত করে সিদ্ধ করবেন, তাহলে আলুর চপ ভাজার সময় ভিতর ভালো করে ভাজা হবে, মুচমুচে ভাজা হবে। আর যদি আপনারা আলু নরম করে ফেলেন, বেশি সিদ্ধ করে ফেলেন, তাহলে নরম হয়ে যাবে। তখন কি করবেন, ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়া দিয়ে দিবেন। আমার একটু নরম হয়ে গিয়েছে, আমি একটু বিস্কুটের গুঁড়া, বেশি না, আমার না দিলেও হবে, শুধু আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি। এই দেখেন, আমার কিন্তু না দিলেও চলতো, কিন্তু ওই আপনাদেরকে বোঝানোর জন্য যে দিলে ভালো হয় সেজন্য দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এইটা পাশে সরিয়ে রাখবো। এই দেখেন, আমি একটা ডিম জুড়া করে ভেজে নিয়েছি। এইখানে শুধু লবণ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, আর কিছু দেই নাই। ও আচ্ছা, একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। এখানে আবার গরম মশলার গুঁড়া দেই নাই, এখানে শুধু চাট মশলা আর জিরার গুঁড়া দিয়েছি, আর এখানে গরম মশলা। আপনারা ইচ্ছা করলে এখানে সিদ্ধ ডিম দিতে পারেন, চিকেন জুড়া করে দিতে পারেন, গরুর মাংস জুড়া করে দিতে পারেন, যার এরকম ইচ্ছা। আমি আজকে একবারে ঘরোয়া পদ্ধতিতে, যে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি, ডিম সবার ঘরে থাকে, চিকেন হয়তো বা এক এক সময় কারোর ঘরে নাও থাকতে পারে, কিন্তু ডিম থাকবে না এইরকম। ডিম, আলু এগুলা সবার ঘরে থাকবে। হঠাৎ কোনো মেহমান চলে আসলেন, আপনি গল্প করে করে ইয়েতে প্রেসার কুকারে আলু সিদ্ধ করে সাথে সাথে আপনি আলুর চপ বানিয়ে নিতে পারবেন। আর এইখানে আমি একটা ডিম ভেঙে ফেটে নিয়েছি, একটু লবণ দিব, এক চিমটি লবণ দিব। আমার কাছে আজকে গোলমরিচের গুঁড়া নাই, গোলমরিচ গুঁড়া থাকলে এইখানে দিয়ে দিতাম। এই ডিম এক পাশে ফেটে রাখলাম, আর আমি বিস্কিটের গুঁড়া একটা প্লেটে নিয়ে নিলাম। এখন আমি যার যেরকম ইচ্ছা, কেউ গুল বানাতে পারেন, কেউ ডিম্বাকৃতি বানাতে পারেন। এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে ভিতরে ডিমের পুর দিয়ে দিব। এই দেখেন, এগুলো সবাই বানাতে পারেন, জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা দেখানোর কিছু নাই, মানে হঠাৎ মেহমান আসলে এইটা ভাববেন না যে আমার চিকেন নাই, আমার তো ভিতরে চিকেন দিতে হবে, কি ডিম সিদ্ধ দিতে হবে। ডিম যদি আপনি সিদ্ধ করে দেন তো পরিমাণে একটু বেশি লাগে, সেজন্য জুড়া ভাজা আমি আপনাদেরকে একবারে সিম্পল ওয়েতে দেখাচ্ছি, যে আপনারা জুড়া ভাজা করে একটা ডিম দিয়ে দেখবেন আপনার কতগুলা হয়ে যায়।
এটাই আমার দেখানোর উদ্দেশ্য হলো এটাই। এই দেখেন আমার একটা আলুর চপ হয়ে গেল। আমি এইভাবে বানাবো সবগুলা। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো আপনারা সবাই পারেন। তারপরেও আমি করতেছি যে হঠাৎ মেহমান আসলে কিভাবে তাড়াতাড়ি করতে পারেন, সেজন্য কি আপনার হঠাৎ মনে হলো যে বিকালের নাস্তা ঘরে কিছু নাই, কি করবেন, একটু তেলে ভাজা খেতে চান, সাথে সাথে প্রেসার কুকারে 2-3টা আলু দিয়ে আপনার ঘরের মানুষ অনুযায়ী কতজন এই পরিমাণে আলু দিয়ে সাথে সাথে আপনি আলুর চপ বানিয়ে খেতে পারেন। আপনারা ডিমে না চুবিয়ে আপনারা বেসনের বেগুনির ব্যাটার যেরকম বানায় ওই রকম বেগুনির ব্যাটার বানিয়েও আপনারা এই চপটা ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে ভাজতে পারেন। এই দেখেন আমার আরেকটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলা বানিয়ে নিব। এই দেখেন আমার একটা ডিমের পুর দিয়ে 10টা আলুর চপ হয়ে গিয়েছে। আপনাদেরকে বলার অর্থ হলো এই সামান্য জিনিস দিয়ে কিভাবে অসামান্যভাবে উপস্থাপন করা যায়। কি হঠাৎ খাওয়ার ইচ্ছা হলে মনে করবেন না যে এটা নাই সেইটা নাই, সাথে সাথে করে ফেলতে পারবেন। এর জন্য আপনাদের সাথে শেয়ার করা। এখন আমি কি করব, এই যে বিস্কিটের গুঁড়া আমার কাছে সবসময় বিস্কিটের গুঁড়া থাকে, আমি করে রাখি, আমার বৌমা করে রাখে, আমি করে রাখি। আমার কাছে ব্রেড ক্রাম্বসের থেকে বিস্কিটের গুঁড়াটা আমার কাছে ভালো লাগে। এখন আমি কি করব, এই দেখেন ডিমের মধ্যে আগ থেকে একটা ডিম ফেটিয়ে লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। এখন এই আমি ডিমের বিস্কিটের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এই দেখেন দিয়ে এইভাবে গড়িয়ে নিব। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনারা শেয়ার করলে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমার ভিডিওটি দেখতে পারবেন। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন, যাতে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসরা ভিডিওটি দেখতে পারেন। এই দেখেন আর একটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলা করে নিব। আপনারা যদি আমাদের ভিডিও দেখেন তাহলে আমাদের পেজটি আমরা আগাইয়া নিতে পারবো। আর আপনারা যদি না দেখেন তাহলে আমাদের ফলোয়ার্স ভিউয়ার্স কম হবে, আমরা এগিয়ে যেতে পারবো না। আপনারাই আমাদের সব, আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমরা এগিয়ে যেতে পারবো। আমি এখন সবগুলা এইভাবে ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিব। আমার সবগুলা আলুর চপে বিস্কিটের গুঁড়া দিয়ে ডিম দিয়ে মুড়িয়ে নিয়েছি। এই দেখেন কি সুন্দর আলুর চপ হয়ে গিয়েছে। আপনারা ইচ্ছা করলে গোল গোল করেও কাবাবের মতো করতে পারেন। আমার কাছে আলুর চপ আবার এইটা ভালো লাগে। আর যদি বেসনের ব্যাটারে দেওয়া হয় তাহলে গোল করে কাবাবের সাইজে করলে ওইটা সুন্দর লাগে। আর আমি এইটা এইভাবে করেছি। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। 3 ঘন্টা রাখার পরে নামিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। দিয়ে আমার যখন ইচ্ছে বিকেলে কি সন্ধ্যার পরে কি কোনো মেহমান আসলে আমি সাথে সাথে বের করে গরম তেলে দিয়ে ভেজে নিব। আপনি যদি বাইরে কতক্ষণ রেখে দেন তাহলে ভাজার সময় ফেটে যাবে। আপনার তেলকে ভালো করে গরম করে তারপরে ভাজবেন, তখন আর ফাটবে না। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।